বাংলা নববর্ষকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় মানুষের ঢল নেমেছে। ভোরের প্রথম আলো ফুটতেই হাজারো মানুষ পরিবার পরিজন ও বন্ধুদের সঙ্গে নিয়ে এখানে জড়ো হয় নতুন বছরকে স্বাগত জানাতে। এদিন চারুকলা অনুষদ থেকে শুরু হয় বৈশাখী শোভাযাত্রা। সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সংস্কৃতি মন্ত্রী, শিক্ষক, শিক্ষার্থী সহ নগরবাসীর অংশগ্রহণে শোভাযাত্রাটি শুরু হয়। এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ছিল নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। শাহবাগ থানার সামনে থেকে ইউটার্ন নিয়ে রাজু ভাস্কর্য ও টিএসসি প্রাঙ্গণ ডান পাশে রেখে দোল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারুকলা অনুষদের সামনে এসে শেষ হয়। একবারে ভোরবেলা এসেছি কারণ মঙ্গল শোভাযাত্রা দেখার জন্য এবং পরিবারের সাথে আরো উপভোগ করার জন্য নতুন বছরটাকে। আজকে অনেক ভালো লাগছে, বাবা মার সাথে বোনের সাথে আসলাম, আবার ভাইও আসছে। বাংলা নববর্ষের প্রথম দিন বাবা মার সাথে এসেছি, খুব ভালো লাগছে। জি ভালো লাগছে, খুব পরিবেশটা খুব ভালো, মানে সবকিছু নিরাপত্তা ব্যবস্থাও খুব ভালো। এ বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে আরো যুক্ত হচ্ছেন শাকিলা করিম। শাকিলা, আপনাকে নববর্ষের শুভেচ্ছা। বর্ষবরণে মানুষের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? ধন্যবাদ ফারিয়া, আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। পহেলা বৈশাখ, বাংলা 1433 বঙ্গাব্দ, এবং আজ বছরের প্রথম দিনটিকে রাঙিয়ে নিতে কিন্তু কোনো অংশে কার্পণ্য করেনি পুরো বাঙালি জাতি। আপনি যেমনটি বলছিলেন সংবাদে যে চারুকলা অনুষদ প্রাঙ্গণ আসলেই লোকে লোকারণ্য, মুখর সকল শ্রেণীর মানুষের পদচারণায়, ছোট থেকে বুড়ো আসলে কেউ বাদ নেই। সবাই এসেছেন এই প্রাণের এই আনন্দকে, এই উৎসবকে একসাথে উদযাপন করতে। এবং সব কিছু মিলে আমি যদি একটু বলি যে নামে আসলে কিছু এসে যায় না। বিগত সময়ে কয়েকবার নাম পরিবর্তন হয়েছে। এই চারুকলা অনুষদ থেকে বের হওয়া ঐতিহ্যবাহী যে একটি শোভাযাত্রা হয়, এবার এই শোভাযাত্রাটি হয়েছে বৈশাখী শোভাযাত্রা। আমার দৃষ্টিকোণ থেকে সকাল থেকে যেটা দেখলাম আমি, যে অন্যান্য বারের তুলনায় এবার এই শোভাযাত্রার ব্যাপ্তি আরও বেড়েছে। কারণ আমরা এতদিন দেখে এসেছি শাহবাগ চত্বর থেকে ঘুরে, এই টিএসসি চত্বর থেকে ঘুরে এই শোভাযাত্রাটি শেষ করা হতো, কিন্তু এবার এই শোভাযাত্রাটি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে এখানে কিছুক্ষণ আগে এসে শেষ হয়েছে। এবং এই এবারের নববর্ষ উদযাপনে আসলে কোনো কার্পণ্য রাখা হয়নি। এবং চারুকলা অনুষদ প্রাঙ্গণে তো এই মুহূর্তে আসলে রঙের মেলা বসেছে, রঙের হাট বসেছে বলতে হবে। তা আমি একটু একজনের কাছে জানতে চাইবো কেমন লাগছে এবারের আয়োজন, কেমন দেখছেন, কেমন উদযাপন করছেন এবারের বাংলা নববর্ষ? ভালো লাগছে, গত অনেক বছর পরে বের হলাম এবার, তো সেই তুলনায় আমার কাছে তো খুবই ভালো লাগছে। আমরা কলিগরা একসঙ্গে বের হয়েছি, তো ভালো লাগছে সব মিলে। আমরা সববারের তুলনায় আমার কাছে একটু স্পেশালি লাগছে, যেহেতু অনেকদিন পরে বের হলাম। আপনাকে যেমনটি শুনছিলেন যে পরিবার বন্ধু সবাইকে নিয়ে এই একটি দিন সবাইকে নিয়ে উদযাপন করার জন্য কিন্তু বেছে নেয় পুরো বাঙালি জাতি। কারণ বাঙালির আসলে উৎসবের জন্য কোনো উপলক্ষ লাগে না, ছোটোখাটো উপলক্ষগুলোই কিন্তু আসলে অনেক বড় করে উদযাপন করতে আমরা বাঙালিরা অভ্যস্ত। কারণ আমরা আসলে মন খুলে, আত্মা খুলে, প্রাণ খুলে, খুশি হয়ে এই পহেলা বৈশাখের এই দিনটিকে উদযাপন করি। আসলে কোনো কার্পণ্য রাখা হয় না। ভালোবাসায় এবং মমতায় যে বাঙালি বাঁচে, সেই একটি বড় উদাহরণ কিন্তু পহেলা বৈশাখের এই আয়োজন। ফারিয়া। শাকিলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।